হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি সুস্মিতা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। হঠাৎ করে অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যান করা হচ্ছিল কল্পতরু পার্ক, কারণ পোগোবুড়ি ওখানে গিয়ে খেলতে খুব ভালোবাসে। তাই আর কি, চটজলদি আমরাও বেরিয়ে পড়লাম। আর এখন তো শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় 5টার মধ্যে, তাই আমরা 3:30তেই বেরিয়ে পড়েছি। গো দাঁড়াবে না। এখানে এসে দেখি একদম ফাঁকা, হয়তো আমরাই সবার আগে চলে এসেছি। আর শীতকাল তো, আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই জন্য হয়তো খুব একটা ভিড় নেই। কিন্তু ধীরে ধীরে সময় বেড়েছিল, তখন টুকিটাকি লোক হয়েছিল, কিন্তু খুব একটা ভিড় ছিল না। আর অনেক দিন পর এখানে এসে ভালো লাগছে। ভয় ভয় লাগছে বাবা, তখন ছোট্ট বড় ছিল না। আস্তে ইমা, আস্তে আস্তে আস্তে। মার 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 মার। মারো। মার 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 মার। জোরে মার, জোরে মার। পায়ে করে আমরা পায়ে করে খেলি, আসো পায়ে করে আসো। আজকে শরীরে জোর নেই, শরীরটা খারাপ। মারো মারো। নামো নামো। এখানে একটা বড় খাঁচার মধ্যে ছোট্ট ছোট্ট গিনিপিগ ছিল। এই গিনিপিগগুলো অনেকে বাড়িতে পুষেও থাকে। আমার তো দেখতে ভীষণ ভালো লেগেছে। আর পোগোবুড়িকেও ওর বাবা দেখাতে এনেছিল। আর একটি খাঁচায় ছিল বদ্রি পাখি। এই পাখিগুলো আমার হাজব্যান্ডের কাছে অনেক আগে ছিল, বিয়ের আগে। অনেক পাখি, প্রায় 30-40টার মতো, কিন্তু এখন আমার কাছে 2টো কোকাটেলই আছে। আর তারপর আমরা চলে গেলাম এই দিক দিয়ে ব্রিজটার ওপর দিয়ে একটু হাঁটতে। আর সন্ধেও এরপর হয়ে আসছিল, তাই আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফলো করতে একদম ভুলো না। আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই প্রোফাইলটিকে নজরে রেখো। আর তোমাদেরকে আগাম দীপাবলির অনেক শুভেচ্ছা। টাটা।